আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের অষ্টম ক্লাস। আজকে থেকে আমাদের চতুর্ভুজ শুরু হবে। চতুর্ভুজ হলো চারটি বাহু বিশিষ্ট যে ক্ষেত্রফল, এটা চতুর্ভুজ। অর্থাৎ চার কোণা বিশিষ্ট যে জমি। আর আমাদের অধিকাংশ জমি এরকমই। শতকরা 95 আরো বেশি, 97-98% জমি চতুর্ভুজ। 99 বললেও ভুল হবে না। ত্রিভুজ তো নাই বললেই চলে। তো এই হিসেবে আজকের ক্লাসটা কত সুন্দর এবং কত গুরুত্বপূর্ণ আমরা ক্লাস করলেই বুঝতে পারবো। আজকের ক্লাস শেষে আমরা বলতে পারবো, কথার কথা, আমরা এখানে বসে আছি যে কোনো এক রুমে। এই রুমে কতটুকু জায়গা আছে, বা যেই ভবনে আছি বা যে ঘরে আছি, পুরা ঘরে কতটুকু জায়গা আছে। বা আমাদের বাড়ির সামনে আঙ্গিনা আছে বা একটা মাঠ আছে, মাঠে কতটুকু জায়গা আছে। বা আমাদের মসজিদে আমরা নামাজ পড়ি, সেই মসজিদে কতটুকু জায়গা আছে। বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল বা যে কোনো প্রতিষ্ঠানের একটা ভবন, সেখানে কতটুকু জায়গা আছে। একদম ইজিলি আমরা বলে দিতে পারবো, সহজেই বলে দিতে পারবো। এর জন্য সবাই মনোযোগ দেন। চতুর্ভুজ। চতুর্ভুজ হলো চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আর এতদিন আমরা ত্রিভুজ করছিলাম, তিনটা সরল রেখা ছিল। আজকে হলো চতুর্ভুজ, হলো চারটা সরল রেখা। সরল রেখা মানে কি? সোজা রেখা। এই চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আর এই চতুর্ভুজের বিভিন্ন প্রকার আছে। প্রকারগুলো আয়তনের, আকৃতির ভিন্নতার কারণে নামগুলো হয়। এই জন্য এগুলোর মাপজোপও আলাদা বা নিয়ম নীতিও আলাদা। তো চতুর্ভুজ মোট 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। সবাই বলেন কত প্রকার? 6 প্রকার। 1 নম্বর হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। 2 নম্বরে সামান্তরিক। 3 নম্বরে বর্গক্ষেত্র। 4 নম্বরে রম্বস। 5 নম্বরে ট্রাপিজিয়াম। 6 নম্বরে অনিয়মিত বা সাধারণ। তাহলে মোট 6 প্রকার হলো, সবাই মুখস্থ করবেন, হ্যাঁ? দুইটা দুইটা করে মস্ত করেন তো সহজ। দেখেন আমি কিভাবে বলি। আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র রম্বস, ট্রাপিজিয়াম অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ। আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র রম্বস, ট্রাপিজিয়াম অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ। সবাই 10 বার করে পড়ে ফেলেন। আশা করি হয়ে গেছে সবার। আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র রম্বস, ট্রাপিজিয়াম অনিয়মিত। এবার আমরা একটা একটা করে পরিচয় জানি, হ্যাঁ? আজকে তিনটা আমরা শিখবো। 1 নম্বর হলো আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণে সমকোণ বা 90 ডিগ্রি সমান, তাকে আয়তক্ষেত্র বলে। 90 ডিগ্রি কি গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম? এক সমকোণ বা 90 ডিগ্রি।
যেমন চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 150, প্রস্থ 100 ফুট, ক্ষেত্রফল কত? সংখ্যাগুলো মুখস্থ করে নেবেন, হ্যাঁ। যে চতুর্ভুজের বিপরীত বাহুতে পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণের সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। 150। দৈর্ঘ্য কত? 150। প্রস্থ হলো 100। তাহলে এখানে বিপরীত বাহুতে পরস্পর সমান, অর্থাৎ এই বাহুটার বিপরীত হলো এই বাহুটা, ঠিক না? এটার বিপরীত হলো এটা। তাহলে বিপরীত বাহুতে পরস্পর সমান ও সমান্তরাল। 150 150, ঠিক না? সমান না? বা সমান্তরাল মানে কি? এই পাশে দূরত্ব 100 ফুট, আবার এই পাশে দূরত্ব 100 ফুট। মাঝখানে যদি মাপা হয় দূরত্ব 100 ফুট, অর্থাৎ একই তালে চলা, একই তালে চলা। রেল লাইন বা ট্রেন দেখছেন? একই সিস্টেমে চলে। যদি আঁকা বাঁকাও হয়, মাঝখানে ফাঁকা সমানই থাকে। এটাকে বলে সমান্তরাল, একই তালে চলা। যে চতুর্ভুজের বিপরীত বাহুতে পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণ ওই সমকোণ। এই যে কোণ, এটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, সোজা আর কি সমকোণ, সেটা কি বলে? আয়তক্ষেত্র। আশা করি সংজ্ঞাটা বুঝেছেন। এবার আয়তক্ষেত্র যদি হয়, এরকম জমি হয়, অধিকাংশ জমি এরকমই থাকে, ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। সবাই সূত্র মুখস্থ করেন। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য 150, প্রস্থ 100, সমান সমান ক্ষেত্রফল। 150 গুণ 100, এই ক্ষেত্রফল আমরা পাইলাম। এটাকে এবার শতাংশ বানাইলে কি করতে হবে? ভাগ 435.6 শতাংশ হয়ে গেল। 34.43 শতাংশ। এই তো আয়তক্ষেত্র শিখে ফেললাম আমরা। কত সহজ না? যদি বুঝে থাকেন তাহলে এটার ফলাফল বের করেন। দৈর্ঘ্য 100 ফুট, প্রস্থ 80 ফুট। মনে করেন এটা আপনার বাড়ির আঙ্গিনা বা আপনার প্রতিষ্ঠানের মাঠ। দৈর্ঘ্য 80 ফুট, প্রস্থ 100 ফুট, কত শতাংশ জমি আছে? দ্রুত বের করেন, কমেন্ট করেন। জি, আশা করি সবাই বুঝতেছেন, একদম সহজ। এর চেয়ে সহজ কোনো পড়া হয় না। এরপরে যদি কেউ না পারেন, না বোঝেন, তাহলে আর কি বলার। তাহলে আগে আমাদের সংজ্ঞাগুলো জানা থাকলে, পরিচয়টা জানা থাকলে ক্ষেত্রফল বের করা সহজ হবে। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু দ্বয়, বিপরীত বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, সেটাই হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলেই ক্ষেত্রফল বের করার সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। কত সহজ, ঠিক না?
দুই নম্বরে আসি আমরা, সামন্তরিক। আচ্ছা, এছাড়াও আয়তের ক্ষেত্রে আরো সূত্র আছে, অর্থাৎ ক্ষেত্রফল যদি জানা থাকে তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বের হবে। আবার ক্ষেত্রফল জানা থাকলে, প্রস্থ জানা থাকলে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য বের হবে। অর্থাৎ ক্ষেত্রফল যদি জানা থাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে প্রস্থ, প্রস্থ দিয়ে ভাগ দিলে দৈর্ঘ্য বের হবে। এছাড়া চারটা বাহুর যোগফল যদি হয় তাহলে সেটাকে বলে পরিসীমা। এবার সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। আগের সংখ্যার সাথে একটু মিল আছে এই পর্যন্ত, হ্যাঁ, কিন্তু কোনোই সমকোণ না, এখানে ভিন্ন আছে। বরং বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাকে সামান্তরিক বলে। বাহু, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনো একটা কোনো কিনা সমকোণ না, বরং বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হয় তাকে সামান্তরিকের ভূমি, আর ভূমি থেকে তার বিপরীত দিকে সোজাসুজি অঙ্কিত লম্বকে সামান্তরিকের উচ্চতা বলে। যেমন চিত্রে এবিসিডি একটি সামান্তরিক। দেখেন, তো কোনাকুনি হইলো, হ্যাঁ। তাহলে এই যে এটা আর এটা সমান, এটা আর এটা সমান, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনোই কিনা সমকোণ না। এটা 150, এটা 150, এটা 100, এটা 100। এবার দেখেন কোণগুলো, এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ দ্বয় সমান, অর্থাৎ স্থূলকোণ। এটা আর এটার বিপরীতটা হলো সূক্ষ্মকোণ, কিন্তু সমকোণ একটা কোণও নাই। এরকম যদি হয় তাহলে সেটার নাম হবে কি? সামান্তরিক। তো সামান্তরিকের উপর যে দূরত্ব টানা হয়, লম্ব টানা হয়, সেটার নাম হলো কি? এটা হলো উচ্চতা। আর নিচের বাহুটা হলো ভূমি, যার উপর লম্ব টানা হয় সেটা হলো উচ্চতা। তাহলে এটার উপরে লম্ব টানা হয়েছে, অর্থাৎ এই বাহুটার উপরে থেকে দূরত্ব টানা হয়েছে। তো এটার নাম হলো ভূমি, দূরত্বটা হলো উচ্চতা। তাহলে উচ্চতা মাপার পরে এখানে তো কোনাকুনি থাকার কারণে 100, আর এখানে পাওয়া গেছে 90। অন্য হইতে পারে, কম বেশি হইতে পারে সরজমিনে আপনি যখন মাপবেন, বা অন্য জমিতে, হ্যাঁ। তো এটা নাম হলো কি? সামান্তরিক। এবার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমার সামান্তরিকের, হ্যাঁ? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। তাহলে এখানে ভূমি কত? ভূমি 150, উচ্চতা কত? উচ্চতা 90, সমান ক্ষেত্রফল। তাহলে ফলাফল কি হবে? ভূমি 100 গুণ উচ্চতা 90, 9000 বর্গফুট ভাগ 435.6।
তাহলে কত হইলো? 20.66%। একই মাপের আগের জমিটা ছিল বেশি, এখানে জমি হয়ে গেল কম। কারণ কি? কারণ এখানে কোণের কারণে, কোণের কারণে কি হয়ে গেছে, জমি কমে গেছে। বাহু কিন্তু 100 150 ছিল, আর কোণগুলো সমকোণ ছিল। আর এখানে বাহু 100 150 আছে, কিন্তু কোণগুলো সমকোণ না, বরং কোণগুলো কি, কোনটা স্থূল কোণ কোনটা সূক্ষ্ম কোণ। তো এই হিসেবে যদি আমরা কি করি, হিসেব করি দেখেন, আবার দেখি। ভূমি 150 গুণ উচ্চতা হলো 90 সমান 13,500, এর হলো ক্ষেত্রফল, ভাগ 435.6 সমান 30.99%। এটা হ্যাঁ সঠিক। আগেটা ছিল 34%, আর এখানে হলো 31%। 3%, 3.5% কম এখানে হইলো, ওই কোণ না থাকার কারণে, কোণ না থাকার কারণে। তাহলে এটা নাম হলো সামান্তরিক। তাহলে আমরা দুইটা জিনিস শিখে ফেললাম, আয়তক্ষেত্র, সামান্তরিক। 3 নম্বর হলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র দেখেন, যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। অর্থাৎ আয়তক্ষেত্রের সংজ্ঞার সাথে একটু মিল আছে। আয়তের বিপরীত বাহুদের সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ। এখানে প্রত্যেকটা বাহুই, 4টি বাহুই সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ, সেটাই হইলো বর্গক্ষেত্র। যেমন চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র, 4টি কোণ 105 করে। চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সংযোজক সরলরেখাকে চতুর্ভুজের কর্ণ বলে। 105, 105, 105, অর্থাৎ প্রত্যেকটা বাহুই কত, 105 করে। এরকম যদি হয় প্রত্যেকটা বাহু সমান, মাপেলা যাই হোক, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ, এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। আবার এক কোণ থেকে আরেক কোণের দূরত্ব যেটা, এটাকে বলে কি, কর্ণ। এটাকে কি বলে, কর্ণ। তাহলে এরকম একটা চতুর্ভুজের কর্ণ হলো 148.49। এবার এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাহু স্কোয়ার, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে কি, বাহু গুণ বাহু সমান ক্ষেত্রফল। বাহু স্কোয়ার হলো সূত্র, মানে বাহু গুণ বাহু সমান ক্ষেত্রফল, অর্থাৎ 105 গুণ 105, 105 গুণ 105 সমান ক্ষেত্রফল 11,025। এটাকে শতাংশ বানাইতে চাইলে ভাগ 435.6, 25.30 বা 31%, অর্থাৎ 25% আর কি, 25। তাহলে এই যে ক্ষেত্রফল, বর্গক্ষেত্র, এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাহু স্কয়ার। আরো সূত্র আছে এখানে, বর্গক্ষেত্রের বাহু, বাহু নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল রুট ওভার কি, ক্ষেত্রফলের উপর রুট ওভার চাপলে বাহু বের হয়ে যাবে। অর্থাৎ 11,025-এর উপর যদি রুট ওভার চাপেন, বাহু 105 বের হয়ে যাবে। তো দেখি,
রুট ওভার 11,025। এই যে বাহু 105 বের হয়ে গেল, দেখছেন? এরপরে আরেকটা সূত্র আছে, বাহু গুণ √2, তাহলে কর্ণ বের হয়ে যাবে। বাহু গুণ √2 কর্ণ। বাহু গুণ √2 সমান সমান কর্ণ। তাহলে √2 আগে মান বের করতে হবে, এরপরে বাহু গুণ দিতে হবে, হ্যাঁ। √2 মান কিভাবে বের করবো? √2 এই সমান সমান √2 মান বের হয়ে গেল 1.4142। এবার গুণ বাহু, বাহু কত? বাহু হলো 105, কর্ণ বের হয়ে গেল 148.49। কত সহজ না? তাহলে সংখ্যাটা যদি আমরা মনে থাকে, তাহলে আমরা ফলাফল বের করতে পারবো। যে চতুর্ভুজের চারটি বাহুই বা প্রত্যেকটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। সূত্র কি? বাহু স্কয়ার। যদি বুঝে থাকেন তাহলে 70 ফুট করে প্রত্যেকটা বাহু, এটার ক্ষেত্রফল কি বের করেন, মানে কত শতাংশ জমি আছে এরকম একটা জমিতে। দ্রুত চলবে, হ্যাঁ। ক্যালকুলেটর হাত। বর্গক্ষেত্র হলে বাহু গুণ বাহু সমান ক্ষেত্রফল, হ্যাঁ। তাহলে দেখেন, আমি যে ক্লাসে শুরুতে বললাম, আজকে ক্লাস শেষে আমরা অনেক কিছু জানতে পারবো। যে কোনো চতুর্ভুজ সংক্রান্ত যে কোনো মাপ আমরা বের করতে পারবো অতি সহজে। তাহলে আমাদের কথা মিলেছে তো? তাহলে আজকে আমরা কি শিখলাম? চতুর্ভুজ, চতুর্ভুজের প্রকার, এর মধ্যে প্রথম তিনটা প্রকার আমরা শিখলাম: পরিচয়, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আজকের ক্লাস এই পর্যন্তই।